বিসমিল্লাহির রহমানির রাহিম। গত 2/7/2025 সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গত 2/7/2025 দিবাগত রাত্রে পাথর কোয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করার প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপজেলা উপস্থিত হয়েছে। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। পাটগ্রাম উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসায়িক কেন্দ্র। দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি স্বার্থান্বেষী মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে। বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র, যাহার স্মারক নম্বর শাসন সাজ তারিখ 22/5/2005 মোতাবেক পাটগ্রাম উপজেলায় 9টি পাথর কোয়ারির দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ায় 2জন ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন। সেই অনুযায়ী ইজারাদারগণ সরকারি কোষাগারে প্রায় 60 লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে। উত্তোলিত পাথর বাজারজাত করার স্বার্থে ইজারাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন। ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল, তারা ঈর্ষান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন রাতে ইউনো উত্তম কুমার দাস ইজারাদারের 2জন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে থানায় হস্তান্তর করে। এই ঘটনা জানার পরে ইজারাদারগণ থানায় উপস্থিত হয়ে ওসির সাথে কথা বলতে চাইলে ইজারাদার সহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসি সহ সঙ্গীয় পুলিশ ফোর্সগণ অশোভন আচরণ করে, এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে প্রায় 17 জন ব্যবসায়ীকে গুরুতর আহত করে। বিষয়টি অবগত হওয়ার পর পাটগ্রাম বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় হীন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন, যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়, যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। বিএনপি একটি উদারপন্থী, জনকল্যাণমুখী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এমতো অবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায়, দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না, অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো অপকর্মের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক। সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি। ইতিমধ্যেই আমাদের জেলা বিএনপি লালমনিরহাট কর্তৃক একটি তদন্ত টিম গঠন হয়েছে। তারা তদন্ত করবে। তদন্ত করে আমাদের দলীয় কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্ট পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জহির রায়হান, আমি প্রথমত কাজ করি রংপুর পুর প্রধান। আমি একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো যে পাটগ্রাম যখন ঘটনাটা ঘটছিল,
যখন হাতিবান্ধা থানায় পুলিশ সেখানে আসতে এসেছিল, সেখানে আপনার কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সভাপতি, সদস্য, আহ্বায়ক, সদস্য সচিব সহ আরো অনেকে পাটগ্রাম থানায় ব্যারিকেড দেয় এবং পুলিশ আসতে বাধা দেয়। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আর হলো যে এটা যেহেতু একটা বিচার বিচার মানে প্রক্রিয়া ছিল, সেখানে প্রশাসনের সঙ্গে আপনারা বা যেভাবে মানে দ্বন্দ্বটা তৈরি হলো, সেখানে আপনাদের আসলে বিএনপি পক্ষ থেকে দলীয় আপনাদের দেয়। দেখুন দেখুন যখন ঘটনাটি ঘটে তখন আমি পাটগ্রামে উপস্থিত ছিলাম না। ঘটনা পরবর্তীতে আমি প্রায় তখন 10টা 50 আমি আমি ওই দিন রাত্রেই আমি লাস্ট ফ্লাইটে আসছিলাম। 10টা 50 আমি পাটগ্রামে উপস্থিত হই। এরপরে আমি থানার সঙ্গে যোগাযোগ করতে, আমি যখন জানলাম আমাকে তদন্ত ওসি ফোন করে বললেন, আমি তখন এই বিষয়ে জানার পরে পাটগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ওনার মোবাইলটা বন্ধ থাকে এবং পরবর্তীতে ওখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আমি কথা বলি। তারা ওসি সাহেবকে যত করলে তিনি আমাকে ফোন করেন এবং আমি তখন থেকে শুরু করে এসপি মহোদয়, ডিসি সাহেব থেকে শুরু করে যারা আমার সঙ্গে কমিউনিকেট করে, আমি সবাইকে বারবারই আশ্বস্ত করছি ইনশাল্লাহ আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। এবং জনগণ যখন এই সংবাদটি পায় যে একজন ব্যবসায়ীকে ভিতরে প্রহার করা হয়েছে, এটাতে উত্তেজিত লোকজন কিছু সমবেত হয়, কিন্তু আমরা খুবই সফলভাবে আল্লাহ রহমতে আমরা সবাইকে শান্ত করতে পেরেছি এবং এখান থেকে ঘটনাস্থল থেকে সরাই নিয়ে গেছি যাতে করে দ্বিতীয় কোনো ইনসিডেন্ট না হয়। ধন্যবাদ আপনার। আপনি কিন্তু বলছেন যে এই ঘটনার সাথে বিএনপি কোনো সংশ্লিষ্ট নাই, কিন্তু আমরা যেটা দেখলাম যে ভিডিও ফুটেজে বিএনপি কর্মীদের চিহ্নিত করে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, এর ব্যাপারে আপনি কি বলবেন? এটা ওনারা যেটা পেয়েছে সেখানে যদি বিএনপির কোনো কর্মী উপস্থিত থাকে তার নিজস্ব ক্যাপাসিটিতে দিয়েছে। বিএনপি যারা করে তারা তো ব্যবসাও অনেকে করে, তারা ব্যবসায়ী হিসেবে তাদের যে কর্মকাণ্ড সেটা তো দলীয়ভাবে এটাকে চিহ্নিত করা যাবে না বা এটাকে দলীয় বিবেচনায় আনা যাবে না। তারা যদি যেয়ে থাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে তাদের। আমি আজকে যে মামলা হয়েছে,